তোমরা যদি TWS এক্সাম চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্য করে সাবস্ক্রাইব করে রাখবা নতুন নতুন জিকে পাওয়ার জন্য, আর বন্ধুদের শেয়ার করে দেবা। তো আজকের জিকে শুরু করা যাক। 2024 এর লোকসভা ভোট কবে থেকে কবে পর্যন্ত হবে? তো তোমরা যদি উত্তরটা জেনে থাকো তাহলে চটপট করে উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবা। তো উত্তরটা হলো সি দাগ। 19শে এপ্রিল 2024 থেকে 1 জুন 2024। 2024 লোকসভা নির্বাচন কতদিন পর্যন্ত চলবে? তো তোমরা যদি উত্তরটা জেনে থাকো তাহলে চটপট কমেন্ট বক্সে কমেন্ট করো। তো উত্তরটা হলো সি দাগ, 19শে এপ্রিল 1 জুন। 2024 লোকসভা নির্বাচনের সাথে কয়টি রাজ্য বিধানসভা নির্বাচিত হবে? তো তোমরা যদি উত্তরটা জেনে থাকো তাহলে চটপট কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তো উত্তর হলো বি দাগ, 4টে। 2024 নির্বাচন কয়টি দফায় হবে? 2024 নির্বাচন কয়টি দফায় হবে? উত্তর হলো ডি দাগ, 7টি। 7 দফায় হবে। 2024 লোকসভা নির্বাচন কততম নির্বাচন? তো তোমরা যদি উত্তরটা জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে অবশ্যই করে চটপট করে কমেন্টটা করে দিও। তো উত্তর হলো সি দাগ, 18তম। 18তম। লোকসভা নির্বাচন 2024 এর ফলাফল কবে ঘোষণা করা হবে? ফলাফল কবে ঘোষণা করা হবে? তো তোমরা যদি উত্তরটা জেনে থাকো তাহলে চটপট করে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো 4 জুন 2024। ভারতের বর্তমানে নির্বাচন কমিশনার কে? ভারতের বর্তমানে নির্বাচন কমিশনার কে? তো উত্তর হলো ডি দাগ, জ্ঞানেশ কুমার ও সুখবির সিং সান্ধু। ভারতে বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার কে? এখানে বলেছে প্রধান। তো উত্তর হয়ে যাবে এ দাগ, রাজীব কুমার। রাজীব কুমার। লোকসভা নির্বাচনে 2024 এর রেজিস্টার মহিলা ভোটের সংখ্যা কত? ভোটের সংখ্যা কত মহিলাদের? তো উত্তর হয়ে যাবে উত্তর হয়ে যাবে সি দাগ, 47.1 কোটি। লোকসভা নির্বাচনে 2024 এর রেজিস্টার পুরুষ ভোটের সংখ্যা কত? এর আগের বলেছিলাম মহিলা, আর এখন বলছি পুরুষ। তো পুরুষের উত্তর হয়ে যাবে এ দাগ, 49.7 কোটি। তো এর আগে হয়েছিল মহিলাদের। মহিলাদের মনে করে রাখবা 47.1 কোটি। 17তম লোকসভা নির্বাচনে কার্যকাল কবে সমাপ্ত হবে বা কবে শেষ হবে কার্যকাল? তো তোমরা যদি উত্তরটা জেনে থাকো তাহলে চটপট কমেন্ট বক্সে কমেন্ট করো। তো উত্তর হলো ডি দাগ, 16 জুন 2024। 16 জুন 2024। লোকসভা নির্বাচনে 2024 এর রেজিস্টার ভোট এর সংখ্যা কত? উত্তর হয়ে যাবে ডি দাগ, 96.8 কোটি। আমি কোটিটা লিখে নিই, তোমরা লিখে নেবা কোটিটা, ঠিক আছে? তো 96.8 কোটি। লোকসভা নির্বাচনে 2024 এর প্রথমবার ভোটারের সংখ্যা কত? তো উত্তর তোমরা যদি জেনে থাকো তাহলে চটপট কমেন্ট বক্সে কমেন্টটা করো। তো উত্তর হলো এ দাগ, 1.8 কোটি। 1.8 কোটি। লোকসভা ভোট লড়াইয়ের জন্য ন্যূনতম আয়ু কত হতে হবে বা বয়স কত হতে হবে? তো তোমরা যদি উত্তরটা জেনে থাকো তাহলে চটপট করে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। উত্তরটা হবে এ দাগ, ন্যূনতম 25 বছর লাগে। 25 বছর। নিম্নে কোন লোকসভার ভোট 2024 এ 4M চ্যালেঞ্জ এর নিযুক্ত নয়? তো উত্তর হবে বি দাগ, মিনিস্টার। 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 বি দাগ অ্যান্সার। সর্বপ্রথম লোকসভা গঠন কবে হয়েছে? সর্বপ্রথম লোকসভা গঠন কবে হয়েছে? তো উত্তর তোমাদের যদি জানা থাকে তাহলে চটপট কমেন্ট বক্সে কমেন্ট করে দিও।
তো উত্তর হলো বি দাগ 1952 সালে। 1952 সালে। লোকসভা ভাঙতে পারে। লোকসভা ভাঙতে পারে। উত্তর হয়ে যাবে সি দাগ রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। লোকসভার প্রথম মহিলা অধ্যক্ষ কে ছিলেন? অধ্যক্ষ কে ছিলেন? তো উত্তর হয়ে যাবে ডি দাগ প্রথম অধ্যক্ষ মহিলা ছিলেন মীরা কুমার। উত্তর হয়ে যাবে ডি দাগ মীরা কুমার। ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদে লোকসভা গঠন উল্লেখ করা হয়েছে? তো উত্তর যদি তোমরা জেনে থাকো তাহলে চটপট কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। তো উত্তর হলো সি দাগ অনুচ্ছেদে 81। অনুচ্ছেদ 81-তে। লোকসভা নির্বাচনের প্রথমবার কোন বছরে হয়েছিল? প্রথমবার কোন বছরে হয়েছিল? তো উত্তর হয়ে যাবে এ দাগ 1951 থেকে 52। 51 থেকে 52। ভারতে কয়টি লোকসভা নির্বাচন ক্ষেত্র আছে? উত্তর যদি তোমরা জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্টটা করো। তো উত্তর হয়ে যাবে এ দাগ 543টি। 543টি। ভারতীয় নির্বাচন আয়োগের প্রতিষ্ঠান কবে হয়েছিল? তো উত্তর তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো উত্তরটা। উত্তর হয়ে যাবে ডি দাগ 25শে জানুয়ারি 1950। লোকসভা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য অধিকতম সিট পেতে হবে। উত্তর হবে বি দাগ 20টি। 20টি সিট পেতে হবে। ভারতের সংবিধান তৈরি হয়। ভারতের সংবিধান তৈরি হয়। তো উত্তর হয়ে যাবে এ দাগ রাষ্ট্রপতি, লোকসভা ও রাজ্যসভা। অস্থায়ী লোকসভা অধ্যক্ষকে নিযুক্ত করেন। নিযুক্ত করেন। উত্তর হয়ে যাবে বি দাগ রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ক্ষেত্রফলের দিক দিয়ে ভারতের সবচেয়ে ছোট লোকসভা নির্বাচন কেন্দ্র কোনটি? তো উত্তর যদি তোমরা জানো তো চটপট কমেন্ট করে দিও। উত্তর হয়ে যাবে সি দাগ চাঁদনি চক। চাঁদনি চক। ভারতে সংবিধানে কত নাম্বার অনুচ্ছেদে নির্বাচন এর উল্লেখ করা হয়েছে? নির্বাচন এর উল্লেখ করা হয়েছে। তো তোমরা যদি উত্তর জানো কমেন্ট করো। তো উত্তর হয়ে যাবে ডি দাগ অনুচ্ছেদ 324। লোকসভার কোনো সদস্য কতদিন পর্যন্ত পর পর অনুপস্থিত থাকলে সমাপ্ত হয়ে যায়? তো তোমরা যদি উত্তরটা জেনে থাকো তাহলে চটপট কমেন্ট বক্সে কমেন্ট করো। উত্তর হয়ে যাবে এ দাগ 60 দিন। মূল সংবিধানে লোকসভা সদস্য সংখ্যা কত নির্ধারিত করা হয়েছে? নির্ধারিত করা হয়েছে। তো উত্তর হয়ে যাবে সি দাগ 500। তো এটা সময়ের সাথে সাথে বাড়ছে। ভারতীয় লোকসভা নির্বাচন কত বছর পর পর হয়? তো উত্তর তোমরা যদি জেনে থাকো তাহলে চটপট কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। উত্তর হয়ে যাবে এ দাগ 5 বছর। 5 বছর। আজকের এটা শেষ কোশ্চেন। লোকসভা নির্বাচনে 2024-এর সাথে কোন অ্যাপ একটি সম্বন্ধিত? তো উত্তর হয়ে যাবে ডি দাগ উপরের সবগুলি। VHA, CVIGIL, KYC। তো তোমরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবা আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দেবা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।